জনস্বার্থে কাজে আসবে না এমন প্রকল্প নিবে না সরকার। নতুন প্রকল্প নেওয়ার চেয়ে বাস্তবায়ন, জবাবদিহি আর সংস্কারে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বলেন, প্রায় 1,00,000 কোটি টাকা বাড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 3,00,000 কোটি টাকা। অনুমোদন পাওয়া এই এডিপিতে থাকছে 1,121টি প্রকল্প। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, ব্যাংক খাতের দুর্বলতা আর বিনিয়োগ খরার মাঝে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বড় বাজেটের দিকে তাকিয়ে সরকার। আর এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে জনস্বার্থকে। তাই এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প নেওয়া থেকে আগের প্রকল্প বাস্তবায়নের দিকে নজর বাড়াচ্ছে সরকার, যাতে প্রতিফলন পাবে বাংলাদেশের উন্নয়ন। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এনএসি সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও জানান, শুধু অবকাঠামো নির্মাণ নয়, রাষ্ট্র পরিচালনার সংস্কার এবং দক্ষতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে উন্নয়ন কর্মসূচিতে। জোর দেয়া হচ্ছে সময় মতো প্রকল্প শেষ করার, তৈরি হচ্ছে আলাদা নীতিমালা, জোর বাড়ানো হচ্ছে অনিয়ম রোধে। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনএসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এবারের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরের তুলনায় যা 1,00,000 কোটি টাকা বেশি। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3,00,000 কোটি টাকা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।